ফ্রেঞ্চ অমলেট বানাই। ঠোকাও খেয়ে গেল এমন কাজ করে। এই যে ভরপুর শপিং করে বেরোচ্ছি আমরা। আজকে আমরা শাপলা খেতে পড়েছি বাবা কত শপিং করেছিস তুই? আমিতে দুজনে শাপলা। এটা এলেরিরো তো আমরা পুরো ফলস খেয়ে গেছি। এটা খাদ্য মেলা না, এটা পৌষ মেলা। গোলাপের পাপড়ির রসগোল্লা ফার্স্ট টাইম ট্রাই করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ইনসাইডার স্টোরি। তো আজকের রোববারের সকাল উঠে আজকের আমি ব্লাড দিয়ে নিয়েছি, কারণ আজকের ব্লাড টেস্ট ছিল, একটা রুটিন চেক আপের জন্য ব্লাড টেস্ট ছিল আমার আর প্রমিত দুজনেরই। তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন প্রমি আমার জন্য টিফিন রেডি করছে, কারণ আমি তো আজকে ক্লাস থাকে সানডে করে, তো সানডে ক্লাসে বেরোবো, তার জন্যই ও টিফিন রেডি করছে। তো কি টিফিন রেডি করছে দেখা যাক। কি রে, কি বানাচ্ছিস? ফ্রেঞ্চ অমলেট বানাই। ঠোকাও খেয়ে গেল এমন কাজ করে। তোর জন্য আমি কত কিছু করতে। একটা ফ্রেঞ্চ অমলেট বানাতে গিয়ে ঠোকাও খেয়ে গেল। ফ্রেঞ্চ অমলেট বানাচ্ছি। ঠিক আছে, এখানে ক্লোজ নিয়ে আমি দেখাচ্ছি কি এর মধ্যে 7খানা ডিম আছে, যার মধ্যে হচ্ছে বাবা ঠান্ডাও লেগে গেছে কালকে অত্যাচারের পর। এর মধ্যে 7খানা ডিম আছে, তাছাড়া ক্যারট আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে, রসুন আছে, অনেক কিছু আছে। তো দেখা যাক কিরকম, একটু চিজও দিয়ে দেবো। তো ও ততক্ষণ ফ্রেঞ্চ অমলেটটা বানাতে থাকুক, আমি স্নানে যাই, স্নানে গিয়ে রেডি হয়ে নিই, ক্লাসে বেরোবো। তারপর আমিও ওর সাথে যাব। হ্যাঁ, প্রমিও আজকে বেরোবে আমার সাথে। প্রমিও ওর বাড়িতে যাবে, ওখান থেকে কোথায় যাবে দেখো, শপিং এ যাবে, কোথায় কি যাবে এখনো ডিসাইড করতে পারেনি, বাট শপিং করবে। শরীরটা ভালো নেই, তাও শপিং কিন্তু করা যায়। হ্যাঁ, তো রেডি হয়ে গেছি, ফাইনালি যাচ্ছি শপিং এ। শরীর খুব একটা ভালো নেই, তবুও যাচ্ছি, কারণ যেহেতু প্ল্যান ছিল। তো মার সাথে অনেকদিন যাওয়া হয় না, মাও বাড়িতেই বসে থাকে। তো কখনো আমি যদি নিয়ে বেরোই তাহলে মাওই বেরোয়, না তো মারও বেরোনো হয় না। তো যেহেতু প্ল্যান ছিল, ভাবলাম ঠিক আছে বেরিয়েই আসি। বেশিক্ষণের জন্য যাবো না, 2-3 ঘন্টায় যাব, টুকটাক দেখবো, কিছু পছন্দ হলে কিনে নিয়ে চলে আসবো। তো চলো যাওয়া যাক। মা এখন মন দিয়ে কুর্তি খুঁজছে নিজের জন্য, এস সাইজের, পাচ্ছে না। এই যে ভরপুর শপিং করে বেরোচ্ছি আমরা। মা আর মেয়ে খুশি দেখো না, পেয়েছে, প্রচুর কিনেছে। বাই টু গেট ওয়ানের অফার চলছিল ওয়েস্ট সাইডে, প্রচুর ভালো ভালো কালেকশন। বাই টু গেট ওয়ানের অফার চলছে ওয়েস্ট সাইডে, তো তোমরা সবাই আসতে পারো। আমরা এসেছিলাম এই গড়িয়াহাট মলের ওয়েস্ট সাইডটায়, বালিগঞ্জ স্টেশনের একদম কাছে, ওই রাইট সাইড দিয়ে গেলেই বালিগঞ্জ স্টেশন। তো আর কি গড়িয়াহাট যাওয়া হবে না বাড়ি? এবার বাড়ি, সোজা বাড়ি। গড়িয়াহাটে ভেবেছিলাম হ্যাঁ দেরি হয়ে যাবে, মা আবার বাড়িতে গিয়ে মোমো আর স্যুপ বানাবে। তো গড়িয়াহাটে যাওয়ার কথা ছিল ঘরেরই কিছু জিনিস কেনার জন্য, ওই টুকটাক ঘর সাজানো বলবো না, নেসেসারি জিনিস, টেবিল ক্লথ, ফ্রিজের কভার, এইসব কিছু। কিন্তু আর সময় নেই, তো সোজা চলো বাড়ি যাওয়া যায়। খুব ঠান্ডা। দীপক এই সবে ঢুকলো আর ও শপিং দেখে ঘাবড়ে গেছে, এত শপিং করেছি আমরা। আজকে আমরা শাপলা খেতে পড়েছি বাবা কত শপিং করেছিস তুই? আমিতে দুজনে শাপলা। এটা আমার, এই সুতো, এটা আমার। আরে বাই টু গেট ওয়ান ফ্রি না, এটা কার? এই দুটো মার না, এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট। এটা মা আমাকে দিয়েছে অ্যানিভার্সারি গিফট, এটা পরে ভালো করে দেখাবো। এটা বাই টু গেট ওয়ানের থেকে না, এটা ফ্রেশ কালেকশন থেকে। এটা পরে পরে দেখাতে। হ্যাঁ, ওটা মার, ওটা মার, এটা মা, ওটা মার। জুতো কার? জুতো আমার। এটা? এইটা আমার। এটা? এটা মার। বাবা রে বাবা। আরো নিতে ইচ্ছে করছিল, আরো কত নিয়ে আবার। এটা ডিওটা আমার। এটা আমি নিয়ে নেব। এটা মেয়েদের গন্ধ না, এটা সবাই ইউজ না, করতে পারবে। এটা মেয়েদের, ছেলেদের ছিল আলাদা। এটা 49 এ পেয়ে গেছি আমি। আর জুতো কিনেছি। জুতোটা কি সুন্দর দেখ। এটা ফ্রিতে। এটা ফ্রি না, এটা ফ্রি না, এটা ফ্রি
না এইটা ফ্রি হয়েছে আলটিমেটলি, কারণ এইটার দাম একটু বেশি ছিল, জুতোটার দাম বেশি ছিল, তো এটা লোয়েস্ট প্রাইস ছিল, এটা ফ্রি পেয়েছি। হ্যাঁ, আর তোমার এখানে এই একটা কুর্তি লোয়েস্ট প্রাইস ছিল, এটা ফ্রি পেয়েছি। তো এখন গরম গরম কফি খেয়ে আমরা যাচ্ছি হচ্ছে মেলায়। কি মেলা? খাদ্য মেলা। হ্যাঁ, আসার সময় না, এই বাড়িতে আসার সময় দেখলাম বাঘাযতীন আই ব্লকে খাদ্য মেলা হচ্ছে। তো হঠাৎ করে দীপক বললো একটু যাবো ওখানেও ঢু মেরে আসবো, তো কফিটা খা তারপরে যাবো। এনার্জিটা নিয়ে নি, সারাদিন অনেক স্ট্রেস গেছে। ঠিক আছে চলো। তো আমরা এখন যাচ্ছি খাদ্য মেলাতে। তো খাদ্য মেলাতে যাই, ঠান্ডা আছে বেশ, তো মাথায় পুরো পেঁচিয়ে, কারণ শরীরটা ভালো ছিল না বলে মাথায় পুরো পেঁচিয়ে ঠেচিয়ে একদম যাচ্ছি এক্সপ্লোর করতে খাদ্য মেলা। সেরকম কিছু খাবো না কিন্তু, কারণ বাড়ি এসে খেতে হবে, মা বানাচ্ছে, সেই জন্য অল্প কিছুই খাবো। চলো চলো। So this was lamb chocolate. রামের টেস্ট পাবো? তো বেশিরভাগ আমরা যা স্টল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোমমেড বেকারি, চকলেট, হ্যাঁ, আর হ্যান্ডমেড জুয়েলারিরও। তো আমরা পুরো ফলস খেয়ে গেছি, এটা খাদ্য মেলা না, এটা পৌষ মেলা। তো যেখানে শুধুমাত্র খাওয়ার নয়, সব রকম জিনিস আছে, ঘর সাজানোর জিনিস থেকে খাওয়া দাওয়ার থেকে জুয়েলারি থেকে সব কিছুই আছে। মিষ্টি বাহার এক পিস দেবেন। এটা কি আছে? এটা এটা ঘুমানো মানে যদি আপনার ফাইনালে কোনো প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, গোলাপের পাপড়ির রসগোল্লা ফার্স্ট টাইম ট্রাই করছি। ভেরি গুড। তো গোলাপ রসগোল্লাটা খেয়ে এত ভালো লেগেছে, নলেন গুড়টা ট্রাই করছি, দেখি এটা কেমন লাগে। গোলাপটা বেস্ট ছিল। তো বাড়ির জন্য দুটো নিয়ে নিই। গুগলে ফিডব্যাক দাও আর আমাদেরকে দেখাও, তাহলে ওই চকলেটগুলো একটা ফ্রি পাবে। আচ্ছা, বাহ। মানে নেক্সট টাইম যখন আমি কিনবো না মানে কিনতে হবে না, মানে ফিডব্যাকটা আমাকে দেখাতে হবে, ফিডব্যাকটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, মানে টক না মানে টক মিষ্টি না না টক না খাবার পরে টেস্ট করার পরে আমার ভালো লাগে। আচ্ছা, ইনস্ট্যান্ট ফিডব্যাক যারা দেবে তাদের জন্য ওই কিউআর কোডটা স্ক্যান করে গুগলে গিয়ে ফিডব্যাক। আচ্ছা, ফিডব্যাক দিলে ইনস্ট্যান্টলি গিফট দেওয়া হচ্ছে। বাহ, নাইস। আর ওটাকে দেখা দাও। প্রপার বিজনেসম্যান, প্রপার বিজনেস। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এবার যাব বাড়িতে। বাড়ির জন্য মিষ্টি নিয়েছি, মিষ্টিটা খুব ভালো লেগেছিল অ্যাকচুয়ালি। আর একটা হচ্ছে বিস্কুট চিজ কেক নিয়েছি, কারণ মিষ্টিটা আমার খুব ভালো লেগেছিল। রসগোল্লা, রোজ পেটেল দিয়ে তৈরি রসগোল্লা। হ্যাঁ, আর বিস্কুট চিজ কেকটা আমাদের জন্য। আর চকলেটও নিয়েছি বাড়ির জন্য। নানা ধরনের চকলেট নিয়েছি। তো বাড়িতে এসে শাশুড়ির হাতের মোমো, আর এটা হচ্ছে স্যুপ, এটা একটা স্পেশাল স্যুপ যেটা চিকেন বলস দিয়ে বানিয়েছে। আর ওই দুটো সসও কিন্তু মার বানানো, চিলি সস আর সসটা রেড চিলি সসটাও। মোমোটা দারুণ তো হয়েছে, তো শুধু খাওয়া খাওয়া আর খাওয়া, হেলদি খাওয়া। হেলদি খাবার। না না, সত্যি খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই খেতে খেতে শেষ করা হচ্ছে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।